সোনা যা করছে তুই তা করতে পারিস। ওনাদের মনে তো অনেক কুরকুরানি, এটা একটু কমায়। ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত চিত্রনায়িকা নিপুণ আক্তার। তবে এই পরিচয় ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন শেখ ফজলুল করিম সেলিমের রক্ষিতা। বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল ওপেন সিক্রেট, এমনকি সহকর্মীদের মধ্যেও চলত রসালো গল্প। তবে মাথার উপর শেখ পরিবারের সদস্যদের ছাতা থাকায় কেউ টু শব্দ করতে পারেননি। আর এই সুযোগ কাজে লাগিয়ে নিপুণ হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। অপারগতা যেন তার ডিকশনারিতে ছিলই না। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, সরকারি দপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয়, সর্বত্রই ছিল তার বিচরণ। নিপুণ এমপি মন্ত্রী নয়, কিংবা শেখ হাসিনা সরকারের কোনো দায়িত্বও ছিলেন না। তারপরও তার এই প্রভাবের উৎস কি, নেপথ্যে কে, বিষয়টি অনেকে জানলেও মুখ খোলা দুঃসাহস দেখাননি কেউই। আওয়ামী সরকারের অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি শেখ সেলিম সম্পর্কে শেখ হাসিনার ফুফাতো ভাই। জনসম্মুখে নিপুণ শেখ সেলিমকে আঙ্কেল বলে সম্বোধন করলেও তাদের একান্ত ঘনিষ্ঠতা সম্পর্কে জানত অনেকেই। শেখ সেলিমের ভালোবাসা ও আশীর্বাদে অবৈধ প্রভাব বিস্তার করেছিলেন নিপুণ। সরকারে বেশ কয়েকটি দপ্তরে ছিল নিপুণের রাজত্ব। এর মধ্যে অন্যতম হচ্ছে রাজুক। শুধু রাজুক থেকেই শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন নিপুণ আক্তার। 2014 সালের পর থেকেই রাজুকে আধিপত্য বিস্তার করেন নিপুণ। ড্রয়িং অ্যাপ্রুভাল, অকুপেন্সি সার্টিফিকেট, রাজুকের নামজারি সহ এই দপ্তরে বিভিন্ন কাজ করতেন নিপুণ। এছাড়া শেখ সেলিম যখন যেখানে ডাকতেন তার সেবায় উপস্থিত হতেন নিপুণ। 2016 সালে বনানীতে নিপুণ গড়ে তোলেন নিজস্ব পার্লার। সেটির উদ্বোধন করেন শেখ সেলিম। এই পার্লারকে কেন্দ্র করে বনানীর মতো অভিজাত এলাকায় নিপুণ গড়ে তুলেছেন অনৈতিক বাণিজ্যের বৈধ হাট। গুঞ্জন রয়েছে এই পার্লারটি নিপুণকে উপহার হিসেবে দিয়েছেন শেখ সেলিম। এছাড়া শেখ সেলিমের টাকায় ঘন ঘন বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেন এই নায়িকা। এমনটাও শোনা যায় নিপুণের একমাত্র মেয়ের পড়াশোনার খরচও বহন করতেন শেখ সেলিম। এই নায়িকার প্রতি দুর্বলতা এতটাই ছিল যে নিপুণের সঙ্গে সিনেমায় অভিনয় করার প্রস্তুতিও নিয়েছিলেন শেখ সেলিম। এমনটি সাংবাদিকদের জানিয়েছিলেন নিপুণ নিজেই। তবে সেই সিনেমা না হলেও এফডিসিতে নিপুণকে বিশাল প্রভাব বিস্তারের সুযোগ দিয়েছিলেন তিনি। আর এই কারণেই হেরেও হারেননি নিপুণ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। 2022 সালের 28 জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে 13 ভোটে হেরে যান নিপুণ। প্রকাশিত ফলাফলে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। সেখান থেকে জল গড়ায় আদালতে। শেষমেশ আদালতের রায়ে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন এই অভিনেত্রী। নিপুণের এই শক্তির কারণে এগুলো হচ্ছে। এগুলো অনেক কিছু তো নায়িকা অনেক কিছু বলতে পারি না, অনেক কিছু যদি খোলাখুলি বলে দেয় অনেক কিছু বের হয়ে আসবে। সেই সময়ে চুপ থাকলেও চিত্রনায়িকা নিপুণের বিরুদ্ধে এবার মুখ খুলতে শুরু করেছেন অনেকে, যাদের একজন 2022 সালে শিল্পী সমিতির ভোটে নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করা পীরজাদা হারুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সেদিন রাতে একের পর এক ফোনে তাকে তুলে নিয়ে যাওয়ার ভয় দেখানো হয়। পরে একটা জায়গায় যেতে বলেন, সেখানে বড় অঙ্কের টাকা রাখা ছিল। যখন রাজি হলাম না তখন সেটি চলে গেল কোর্টে। তখন আমাকে নানাভাবে হয়রানি করা হয়, এফডিসিতে নিষিদ্ধও করা হয়। ওই নির্বাচন কমিশনে যুক্ত এক সদস্য বলেন, নিপুণকে জয়ী করতে সেদিন রাতে 17 বার ফোন করেন শেখ সেলিম। এমনকি নির্বাচন কমিশনারকেও ভয়ভীতি দেখিয়ে গালিগালাজ করেন, বলেন পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবে। সর্বশেষ গত 28 জানুয়ারির নির্বাচনে খল অভিনেতা ডিপজলের কাছে পরাজিত হন নিপুণ। সেখানেও প্রভাব বিস্তারের চেষ্টা করেন এই নায়িকা। তিনি আদালতে রিট সহ নানা প্রতিবন্ধকতা তৈরি করেন। ওই সময়ে ডিপজল বলেছিলেন নিপুণের পেছনে অবশ্যই বড় শক্তি আছে, তার পেছনের হাত লম্বা বলে জানান তিনি। আমি নিপুণ বইলে বাবা বাবা সব বাধা দিছে, নিপুণকে আমি চিনিও না। এই টাইপের মেয়ে আনা ঠিক না মনে করি।
2001 সালে নিপুণ বিয়ে করেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন অপু নামে এক ব্যবসায়ীকে। অপুর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র সন্তানকে নিয়ে ঢাকাতেই বসবাস করতেন এই নায়িকা। কিন্তু নিপুণের বাধার কারণে কোনোভাবেই নিজ মেয়ের সঙ্গে দেখা করার সুযোগ পান না বলে জানান নিপুণের সাবেক স্বামী অপু। এসব বিষয়ে বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও নিপুণ আক্তারকে পাওয়া যায়নি। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই চিত্রনায়িকা। শেখ ফরিদ, ATN নিউজ।